একা একা আছি, ওই জন্যই কিন্তু ভীষণ ভয় লাগছিল। তারপরে আর একটা ঘটনাও ঘটেছে, ঘুমোইনি কালকে সারা রাত। তো কি ঘটনা ঘটেছে হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন কি করি না করি সবটাই কিন্তু শেয়ার করব। তো সকালের যেটুকু কাজ থাকে ওইগুলো কিন্তু সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। সকালের কাজ বলতে যেহেতু তোমাদের দাদাভাই নেই, তো এখন কিন্তু মানে ঘরের যেটুকু কাজ থাকে ওইগুলো কমপ্লিট হয়ে গেছে। একটা ঘরের যেটা কাজ থাকে সকালে আর কি। তো এখন আমি কি করব, চান করে পুজো করব। পুজো করার পর কিন্তু ব্রেকফাস্ট করব। আর হ্যাঁ, কালকে রাতে একেবারে কিন্তু আমি ঘুমোতে পারিনি, ভীষণ কিন্তু ভয় লাগছিল। আর একা একা আছি, ওই জন্যই কিন্তু ভীষণ ভয় লাগছিল। তারপরে আর একটা ঘটনাও ঘটেছে, ঘুমোইনি কালকে সারা রাত। তো কি ঘটনা ঘটেছে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, তাহলে কিন্তু দেখতে পাবে। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, দেখাচ্ছি একটু পরে। তো দেখো বন্ধুরা, এটাই আমি তোমাদের বলছি যে কালকে রাতে আমি কেন ঘুমাতে পারিনি। তো এই যে দেখো, এইটাই হচ্ছে তার আসল কারণ। এই যে দেখো, আমাদের সিলিং থেকে এটা খুলে পড়ে গেছে, একটা অংশ খুলে পড়ে গেছে। কাল রাতে কটা মতো বাজে, 1টা কি 2টো বাজে, তখনই হঠাৎ করে দুম করে আওয়াজ হলো। আমি ঘুমোচ্ছিলাম ওই রুমটাতে, এই যে রুমটাতে আলো জ্বলছে ওই রুমটাতে আমি ঘুমাচ্ছিলাম। তারপরে আওয়াজ হতে আমি যখন এসে দেখি যে এই কাণ্ড। আর এটা যেহেতু আমার সাথে দ্বিতীয়বার ঘটলো, ওই জন্যই কিন্তু আমার তেমন একটা মনে হয়নি। তবে যখনই পড়েছিল তখন কিন্তু আমার গাটা যেন কাঁটা দিয়ে উঠছিল যে কি হলো এরকম একটা আওয়াজ। তো এই জিনিসটা, এই যে দাঁড়াও একটু আলো জ্বালিয়ে ভালো করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সিলিং, মানে ফলস সিলিং যে লাগিয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো অবশ্যই জানো, আমাদের কিন্তু এই সিলিংটা ছিল না আগে। তো পরে কিন্তু এই ফলস সিলিংটা লাগিয়েছে। তো লাগিয়ে আমার মনে হয় উপকার বেশি হয়নি, তাতে বেশি অপকার হয়েছে। কেন বলো তো? এই জিনিসটা আমি তোমাদের হাতে দেখাচ্ছি, একটু দেখো। এটা কিন্তু টিনের। তো এর নিচে যদি আমি থাকতাম তাহলে কি মানে আমি বাঁচতাম না, মানে সেটা নয়, বাঁচতাম তো ঠিকই, কিন্তু কেটে কুটে যেত। কিন্তু দেখে বুঝতে পারছো জিনিসটা কতটা ধারালো। আর অত উপর থেকে যদি একটা মানুষের উপরে পড়ে যায়, ধরো আমি রাতের বেলা ঘুমাচ্ছি, তো আমার মুখের উপরে যদি পড়ে যেত তাহলে কি আমার মুখটুক থাকতো নাকি? তো ওই রকম একটা ব্যাপার। আর যেহেতু এই ঘটনাটা দুবার ঘটলো, মানে এর আগেও কিন্তু তোমাদের দাদাভাই একবার ছিল এরকম 3টে খসে পড়ে গেছিলো, খুলে পড়ে গেছিলো আর কি, আমাদের পায়ের কাছে পড়ে গেছিলো দুপ করে। তো সেটা রাতের মানে সন্ধ্যের সময় যখন আমরা বসছিলাম তখনই হঠাৎ করে খুলে পড়ে গেছিলো। তো যাই হোক, ওই জন্যই কিন্তু 1-2বার ঘটেছে, তো ওই জন্যই কিন্তু ততটা ভয় লাগেনি। কিন্তু যখন জিনিসটা ঘটেছিল তখন কিন্তু গাটা ভালোই কাঁটা দিয়ে উঠছিল যে কি হলো, এরকম করে আওয়াজ হলো, স্বাভাবিক তাই না? আর জিনিসটা ফ্রিজের উপর থেকে ওইখানে পড়েছে। তো আসল ঘটনাটা কেন হয়েছে, ওটা কেন খুলে পড়েছে, তো কি হয়েছে বলো তো? আমাদের উপরে যে মানে টিন বা অ্যাজবেস্টার যাই থাকুক না কেন, তার নিচে যে ফলস সিলিংটা যে লাগিয়েছে, তো তার মাঝখানে তো অনেকটাই ডিফারেন্স আছে না, মানে অনেকটাই ফাঁকা আছে। তো তার মাঝখানে বিড়াল বলো আর তোমার ইঁদুর বলো, এগুলো কিন্তু সারাদিন নাচানাচি করে। বেশি তো নাচানাচি করে কখন নাচানাচি করে বলো তো? যখনই তুমি লাইট অফ করে দিবে দুটো রুমে, তখনই দেখবে একটু বেশি নাচানাচি করে। তাছাড়া কি বলো তো, আমাদের সিলিং যেহেতু সবার কোয়ার্টারেই লাগানো আছে, তো জানি না ওদের ফাঁক ফোকর কোথা থেকে আছে বা কি জানি না, যেদিন দেখবে দৌড়ানো শুরু করে বিড়ালগুলো, সেদিন দেখবে কারুর না কারুর কোয়ার্টারে কিন্তু এভাবে খুলে পড়বে। তো আমার পাশের কোয়ার্টারেও, দিদিভাইদের কোয়ার্টারেও কিন্তু 1-2বার এরকম ঘটেছে, বলেছিল এরকম আওয়াজ পাওয়া যায়। তো যাই হোক, কি আর করা যাবে। তাছাড়া কি বলতো, বরকে ছাড়া কোয়ার্টারে একা একা থাকা কিন্তু খুবই মুশকিল। কেননা দেখো, দিনের বেলা হয় একটা আলাদা অবস্থায়, ঘুমন্ত অবস্থায় যদি কারোর সাথে এরকম একটা ঘটনা ঘটে না, সে যে কেউ ঘাবড়ে যাবে, তাই না? আমার তো ভাবলে, ওই ঘটনাটা এখনও ভাবলে কিন্তু গাটা কাঁটা দিয়ে উঠছে। মানে আমি তো ঘুমাচ্ছিলাম, 1টা 2টা, মানে বুঝতে পারছো, আমি যখন ঘুমাচ্ছিলাম তখনই আওয়াজটা পেয়েছি। হঠাৎ করে যখন এরকম আওয়াজ হয় তখন স্বাভাবিক মনে একটা যে কি হলো এরকম একটা। তো যাই হোক,
আর কি বলতো, অনেকটা এখন কিন্তু আমি আগের মতো আর ভয় পাই না। ফার্স্ট যখন আমি কোয়ার্টারে গিয়েছিলাম জম্মুতে, আমি ফার্স্ট কোয়ার্টার ছিল আমার জম্মুতে, তারপরে এটা হচ্ছে সেকেন্ড। তো যাই হোক, ওইখানে যখন গিয়েছিলাম তখন তো আমি ভীষণ, ওটা আবার ইউনিটের ভেতরে ছিল, তো এটা কিন্তু আমার এই কোয়ার্টারটা কিন্তু আমার ইউনিটের ভেতরে নেই, মানে সিভিল এরিয়ায় আছে। তো ওখানে যখন থাকতাম তাও কিন্তু ভীষণ ভয় পেতাম, যেহেতু আমি ফার্স্ট গেছিলাম, একা একা আমার থাকার কোনো দিন অভ্যেস নেই। তো যাই হোক, এখন কিন্তু অনেকটা আমি, মানুষ বলে না যে কথায় আছে, মানুষ অভ্যেসের দাস, অভ্যেস যা করবে সমস্ত কিছু হবে না বলে কোনো কিছুই নেই, হবে, হতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমিও কিন্তু আগে ভীষণ ভয় পেতাম একা একা থাকতে, একা একবারেই থাকতে পারতাম না এইভাবে। তো এখন কিন্তু থাকতে থাকতে অনেকটাই কিন্তু অভ্যেস হয়ে গেছে, এখন আর কাউকে মনে হয় না যে কাউকে ছাড়া কাউকে চলবে না কারোর জীবন, এরকমটা কিন্তু আর মনে হয় না। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পেলে ওটাকে আমি এক সাইড করে রেখে দিলাম, তোমাদের দাদাভাই এলে ওটা লাগাবে, চেয়ার দিয়ে ওটাকে আবার ভালো করে লাগাতে হবে। তারপরে দেখতেই পেলে আমি চান করে, ওটা দেখিয়ে তোমাদের চলে গেছিলাম আমি চান করতে, তো চান করে এসে দেখতেই পেলে আমি পুজোটা আগে করে নিলাম। পুজোটা সেরে তারপরে এই যে দেখো এখন ভাত আমার হয়ে গেছে, মানে ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি জলগুলো ভরে নিচ্ছি বোতলে। তারপরে জল আবার ফ্লাক্সেও শেষ হয়ে গেছে, জল গরম করব বলে ওই মগটাতে ভরে নিলাম, জল গরম করে ফ্লাক্সে রেখে দিব। মাঝে মধ্যে গরম জল খাইও, আবার মাঝে মধ্যে রান্নাও করি। তো তার ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়ে এই যে দেখো ব্রেকফাস্ট করব বলে নিয়ে নিয়েছি মুড়ি, চানাচুর, সঙ্গে ছোলা মুগ যে জলে ফেলেছিলাম ওইগুলো নিয়ে নিয়েছি। আর যবে থেকে তোমাদের দাদাভাই গেছে তবে থেকে কিন্তু খুব একটা ব্রেকফাস্ট সকালে আর বানানো হচ্ছে না, এই সব দিয়েই কিন্তু সকালে হয়ে যাচ্ছে। তারপরে এই যে দেখো বাঁধাকপি সেদ্ধ করেছিলাম, কিন্তু কি বলতো বাঁধাকপিটা আর ভাজা হয়নি, কেননা লাইট চলে গেছিলো, আর কয়েকদিন আমার গ্যাস কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে, ওই জন্যই কিন্তু ইন্ডাকশানে রান্না করছি, আর লাইট চলে গেছিলো বলেই কিন্তু ইন্ডাকশানে আমার ভাজতে পারিনি। এগুলো গাজর ভাজা করেছিলাম, ডিম ঝোল করেছিলাম, ভাত করেছিলাম, এগুলো কিন্তু আগে করে নিয়েছিলাম লাইট যাওয়ার আগে। তারপরে বাঁধাকপি ভাজা করব বলে আর করা হয়নি, লাইট চলে গেছিলো, আর ফোনের লাইট জ্বালিয়ে কিন্তু আমি খেয়েছিলাম দুপুরে। তারপরে এই যে দেখো সন্ধ্যের সময় করেছিলাম মুড়ি, আর সন্ধ্যের সময় খেয়েছিলাম মুড়ি, চানাচুর, আর সঙ্গে করেছিলাম ডিমের ভুজিয়া। আর ভিডিওটা লাস্টে করেছিলাম বলে অতটুকু মুড়ি দেখতে পেলে, মানে খাবার শেষে যখনই মনে পড়েছিল আর কি, ভিডিও করতে প্রথম মনে ছিল না। আর এটা হচ্ছে রাতের ডিনার। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। টাটা সবাই।